ইসলাম শাহ কাব্য অনুরাগী মানুষ ছিলেন। নিজে শের লিখতে পারতেন না। যারা পারত তাদের প্রতি তার ভালোবাসার সীমা ছিল না। মানুষ হিসেবে তার অন্য গুণাবলীও ছিল। মদ্যপান বা কোনো নেশা জাতীয় বস্তুর প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। শেরশাহ সম্পূর্ণ হিন্দুস্তানের রাস্তাঘাট বানানোর যে কাজ শুরু করেছিলেন, ইসলাম শাহ সেই কাজ শেষ করতে চেয়েছিলেন। দিল্লির মানুষজন ইসলাম শাহকে পছন্দ করত। মুন্ডিত মস্তক, শস্ত্রবিহীন মির্জা কামরান দিল্লির সম্রাট ইসলাম শাহর সামনে বসে আছেন। কামরানকে অদ্ভুত দেখাচ্ছে। ইসলাম শাহ রসিকতা করে বললেন, আপনাদের মহিলারাও কি আপনার মতো মাথার চুল কামিয়ে ফেলে? কামরান সঙ্গে সঙ্গে বললেন, না, তারা আপনাদের মতো বিশাল গোঁফ রাখে। ইসলাম শাহ হাসতে হাসতে বললেন, আপনার রসবোধ দেখে মুগ্ধ হলাম। আপনি চমৎকার শের লিখেন জানতাম, রসিকতা করতে পারেন জানতাম না। আপনার একটি শের শোনান। কামরান আবৃত্তি করলেন, গর্দিশে গর্দুনে গর্দ না রা কর্দ কর্দ বর্ষরে আহলে ত মজা ওয়া না কি সারা মর্দ কর্দ। অর্থাৎ ললাটের এমনই লিখন যে সে শ্রেষ্ঠ জনকে মাটিতে মেশায়, যোগ্যদের মাথার উপর অযোগ্যদের বসায়। ইসলাম শাহ গম্ভীর হয়ে বললেন, আপনি কি আমার প্রতি ইঙ্গিত করছেন? কামরান বললেন, না, রসিকতা করলাম। একটু আগে আপনি আমার রসবোধের প্রশংসা করেছেন বলেই শেরের মাধ্যমে রসিকতা। আপনি নিজে খুব ভালো করে জানেন যোগ্যরাই থাকে, অযোগ্যরা ধুলায় মিশে যায়। ইসলাম শাহ বললেন, আপনি নিজেকে কি ভাবেন, যোগ্য না অযোগ্য? কামরান বললেন, সময় সঠিক করে দেবে আমি যোগ্য না অযোগ্য, তবে হুমায়ুন অযোগ্য তাতে সন্দেহ নাই। ইসলাম শাহ বললেন, কান্দাহার যুদ্ধে আপনি শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। আমি বিভ্রান্ত ছিলাম। পারস্য সম্রাট হুমায়ুনকে আমার হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পারস্য বাহিনীকে দেখে আমি ভেবেছিলাম তারা হুমায়ুনকে বন্দী করে নিয়ে আসছে। কাবুলের যুদ্ধেও আপনি পরাজিত হয়েছেন। এখানে আমার হিসেবে কিছু ভুল হয়ে গিয়েছিল। অতীতে দেখেছি যে কোনো যুদ্ধে জয়লাভের পর হুমায়ুন পানহারের উৎসব বসান। দিনের পর দিন উৎসব চলতে থাকে। আমি কল্পনাও করি নাই হুমায়ুন তৎক্ষণাৎ কাবুলের দিকে যাত্রা করবেন। আমি দুর্গ গোছানোর সময়ই পাইনি। ইসলাম শাহ বললেন, আমার কাছে কি চান? ধার হিসেবে অর্থ চাই, চড়া সুদ দিতে আমি প্রস্তুত। সৈন্য সংগ্রহ করে আমি আবার কাবুল জয় করব। আমি কি অর্থ পেতে পারি? ইসলাম শাহ বললেন, অবশ্যই অর্থ পেতে পারেন। ভাইয়ে ভাইয়ে বিবাদ লেগে থাকলে আমার সুবিধা। আপনারা কামড়াকামড়ি করতে থাকবেন, আমি নির্বিঘ্নে সিংহাসনে বসে থাকব। মির্জা কামরান আগ্রহের সঙ্গে বললেন, কি পরিমাণ অর্থ সাহায্য আমি পেতে পারি? ইসলাম শাহ হাই তুলতে তুলতে বললেন, 5টি তাম্র মুদ্রা দিতে পারি, এতে চলবে? কামরান মির্জা হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। ইসলাম শাহ বললেন, এতক্ষণ আপনি রসিকতা করেছিলেন, এখন আমি রসিকতা করলাম। কামরান বললেন, আপনি আমাকে কোনো সাহায্য করছেন না? ইসলাম শাহ বললেন, আপনি যদি সম্পূর্ণ নিজের অর্থে এবং নিজের সামর্থ্যে আবার কাবুল জয় করতে পারেন, তবেই বুঝব আপনি যোগ্য, তখন সাহায্য করব, তার আগে না। মির্জা কামরান হনহন করে দরবার ত্যাগ করলেন। দরবারের আমর্তরা ফিসফিস করে বলতে লাগলেন, ময়ূর ময়ূর। কোনো এক বিচিত্র কারণে কামরানের দরবারে ঢোকা এবং বেরোবার সময় তারা ময়ূর ময়ূর করেন। বৈরাম খাঁ পারস্য সেনাবাহিনীর উপর যথেষ্ট বিরক্ত। তারা শান শওকত এবং জৌলুস প্রদর্শনে যতটা উৎসাহী, যুদ্ধে ততটা না। তাদের হাতের তরবারির ওজন অনেক বেশি। ওজনের কারণে তরবারি চালানোর ক্ষিপ্রতা তাদের নেই। কম ওজনের তরবারি দেওয়া হয়েছিল, ফলাফল আরও খারাপ। অনভ্যস্ততার কারণে হালকা তলোয়ার এরা চালাতেই পারে না। সবচেয়ে বড় সমস্যা, হস্তি বাহিনীর ভয়ে তারা ভীত। হিন্দুস্তানের যুদ্ধে হস্তি বাহিনী থাকবেই, এই সত্যটা পারস্য বাহিনীর মাথায় এখনো ঢোকেনি। হুমায়ুন জানিয়েছেন, পারস্য বাহিনীর এখন আর তার প্রয়োজন নেই, তারা যেন পারস্য চলে যায়। পারস্য বাহিনীর প্রধান বিনয়ের সঙ্গে জানিয়েছেন তারা পারস্য ফিরে যেতে আগ্রহী না, বাকি জীবন তারা হুমায়ুনের সেবা করবে। তারা ফিরে যেতে চাচ্ছে না কেন তাও পরিষ্কার না। হুমায়ুনের রাজকীয় কাফেলা এখন আছে পাঞ্জশিরে। জায়গাটা অতীব মনোরম। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ফলের বাগান, সবুজ মাঠ, ছোট ছোট টিলা,
বনের ভেতর দিয়ে পাহাড়ি যে নদী গেছে তার জল কাকের চোখের মতো স্বচ্ছ। হুমায়ুনকে বেশিরভাগ সময় দেখা যায় নদীর উপর বড় পাথরের চায়ের উপর বসে আছেন, হাতে মির্জা কামরানের লাইব্রেরির কোনো একটা বই। জ্যোতির্বিজ্ঞানের ওপর বই পড়তেই এখন তিনি আগ্রহী। পারস্যে তিনি মানমন্দির দেখে এসেছেন। রাজ্য ফিরে পেলে পারস্যের মতো একটি মানমন্দির প্রতিষ্ঠা করার তার গোপন বাসনা। আকাশে শুক্র গ্রহ দেখা গেলে ফজরের নামাজের সময় হয়। যখন গ্রহটি আর দেখা যায় না তখন ফজরের নামাজের সময় শেষ। এই তথ্য তিনি পারস্য মানমন্দির থেকে জেনে এসেছেন। বিষয়টি এখনো পরীক্ষা করা হয়নি। হুমায়ুন পাঠে মগ্ন। তার দুটি পা পানি স্পর্শ করে আছে। পানি শীতল। মাঝে মাঝেই তাকে পা পানি থেকে তুলতে হচ্ছে। হুমায়ুনের আনন্দময় সময়ে জহর আবতাচি দুঃসংবাদ নিয়ে উপস্থিত হলো। মির্জা কামরান আবার কাবুল দখল করেছেন এবং নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু করেছেন। হুমায়ুন বই বন্ধ করতে করতে বললেন, আফসোস, বৈরাম খাঁকে ডেকে নিয়ে আসো। জহর ছুটে যেতে গিয়ে পাথরের ধাক্কা খেয়ে পানিতে পড়ে গেল। হুমায়ুন তাকে টেনে তুলতে তুলতে বললেন, কোরআন শরীফের একটি আয়াতে বলা আছে, হে মানব সম্প্রদায়, তোমাদের বড়ই তাড়াহুড়ো। জহর তাড়াহুড়োর কিছু নেই। যা নিয়তিতে নির্ধারিত তাই হবে। তাড়াহুড়া করে কিছু হবে না। পাশাপাশি দুটি পাথর, একটিতে হুমায়ুন বসেছেন, অন্যটিতে বৈরাম খাঁ। বৈরাম খাঁকে অত্যন্ত চিন্তিত দেখাচ্ছে। এত চিন্তিত তাকে সচরাচর দেখা যায় না। চিন্তার প্রধান কারণ হামিদা বানু এবং তার শিশুপুত্র আকবর কামরানের হাতে আটক হয়েছেন। এই খবর হুমায়ুন জানেন না। হামিদা বানু এবং আকবর ছিলেন কান্দাহার দুর্গে। কান্দাহার থেকে তারা কেন কাবুলে গেলেন, কখন গেলেন তা বৈরাম খাঁ জানেন না। হুমায়ুন বললেন, আপনি এত চিন্তিত হবেন না। আমার ভাই আকবরের কোনো ক্ষতি করবে না। এটা তৈমুরের বংশের ধারা। জাহাপানা, বংশের ধারা সবসময় কাজ করে না। আমার ভাইদের ক্ষেত্রে করবে। বৈরাম খাঁ বললেন, আমি এই মুহূর্তেই রওনা হব। আপনি এখানেই থাকবেন। জায়গাটা আপনার পছন্দ হয়েছে। আপনি বিশ্রাম করুন। আপনার বিশ্রাম প্রয়োজন। সেনাবাহিনীর একটা বড় অংশকে রেখে যাচ্ছি। আপনার নিরাপত্তার জন্য আপনি নিজেই যথেষ্ট। তারপরেও মির্জা হিন্দাল থাকবেন। হুমায়ুন বললেন, বৈরাম খাঁ, আমি আপনার সঙ্গে যাব। এখন পর্যন্ত এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে আমি যুদ্ধ পরিচালনা করিনি। বৈরাম খাঁ বললেন, আপনি এখানেই থাকবেন। ভবিষ্যতে অনেক যুদ্ধ হবে। কোনোটাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে না। যা করতে আপনার পছন্দ আপনি তাই করবেন। বই পড়বেন, ছবি আঁকবেন, গান শুনবেন। এখন আপনার অনুমতি পেলে আমি যুদ্ধযাত্রা করি। সম্রাট হ্যাঁ সূচক মাথা নাড়লেন। মির্জা কামরানের বিশেষ দূত এসেছে ইসলাম শাহর কাছে। দূতের কাছে পত্রে কামরান লিখেছেন, হাস্য পরিহাসে পটু দিল্লির সিংহাসনের মালিক ইসলাম শাহ জনাব, আপনার সাহায্য এবং মূল্যবান পরামর্শ ছাড়াই আমি কাবুল দখল করেছি। আগের ভুল এ দফায় করি নাই। দুর্গ দুর্ভেদ্য। হুমায়ুনের অপদার্থ পারস্য সৈনিকরা কিছুই করতে পারবে না। কাবুল দখল করলে আপনি আমাকে সাহায্য করবেন বলেছিলেন। এখন সাহায্য করুন। আপনার জন্য একটি শের পাঠালাম। কাবুলের দুর্গ দখলের পরপরই এই শেরটি আপনাতেই আমার মাথায় আসে। রাজ্য হলো এমন এক রূপসী তরুণী যার ঠোঁটে চুমু খেতে হলে সুতীক্ষ্ণ তরবারির প্রয়োজন হয়। হুমায়ুন এখন কোথায় আছে আমি জানি। আপনার সাহায্য পেলেই তাকে শিকল পরিয়ে আপনার সামনে উপস্থিত করব। আপনি তার সঙ্গে রঙ্গরসিকতা কিংবা কাব্য আলোচনা করতে পারেন। হুমায়ুন কাব্য আলোচনায় বিশেষ পারদর্শী। ইতি মির্জা কামরান। ইসলাম শাহ মির্জা কামরানের দূতের হাতে 5টি তাম্র মুদ্রা দিয়ে দিলেন। মির্জা কামরান দুর্গ রক্ষায় নতুন পরিকল্পনা করেছেন। দুর্গের ভেতরে শুধু কামানচিতে রাখা হয়েছে। তারা দুর্গ প্রাচীরের চারদিকেই কামান বসিয়েছেন। কামরানের মূল সৈন্যবাহিনী দুর্গের বাইরে গোপনে অবস্থান করছে। বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং মির্জা কামরান। বৈরাম খাঁ ঘোড়সওয়ার বাহিনী নিয়ে এগিয়ে আসছেন, এই খবর পাওয়া গেছে। বৈরাম খাঁ দুর্গ আক্রমণের পর কামান দাগা শুরু হবে। দুর্গের ভেতর থেকে গোলাবর্ষণ বন্ধ হওয়া মাত্র মির্জা কামরান পেছন থেকে আক্রমণ করবেন। তার মূল লক্ষ্য থাকবে হুমায়ুনকে হত্যা করা।
গত কয়েকবারের যুদ্ধে দেখা গেছে বৈরাম খাঁর প্রধান চেষ্টা থাকে হুমায়ুনকে মূল যুদ্ধের বাইরে রাখা। এবারও তাই হবে। হুমায়ুন থাকবেন কামানের গোলার সীমানার বাইরে। পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়া সহজ হবে। যুদ্ধ এবং প্রেম কোনো কিছুই পরিকল্পনা মতো হয় না। বৈরাম খাঁ সঙ্গে হুমায়ুনকে আনেননি এবং তিনি দুর্গ আক্রমণ করলেন না। কামানের গোলার সীমানার বাইরে অবস্থান নিলেন। নিজের কামানগুলোকে দুর্গ বরাবর তাক না করে তার সৈন্য দলের পেছনে বসালেন, যেন শত্রু পেছন থেকে আসতে না পারে। দুর্গ লক্ষ্য করে কামান দাগাও যাচ্ছে না। শিশু আকবর সেখানে আছেন। গোলার আঘাতে তার ক্ষতি হতে পারে। মির্জা কামরান দ্রুত নতুন পরিকল্পনা করলেন। তিনি হুমায়ুন যেখানে আছেন সেখানে চলে যাবেন। বৈরাম খাঁ দুর্গ জয়ে ব্যস্ত থাকবে, তিনি ঝাঁপিয়ে পড়বেন হুমায়ুনের শিবিরে। বৈরাম খাঁ ফজর ওয়াক্তে তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই দুর্গ দখল করলেন। সেদিন ছিল শুক্রবার। মসজিদে হুমায়ুনের নামে খুতবা পাঠের শেষে শিশু আকবর এবং হামিদা বানুকে নিয়ে যাত্রা শুরু করলেন। রাতের প্রথম প্রহর। তাঁবুর বাইরে হুমায়ুন গালিচা পেতে বসেছেন। আফিম সেবন করবেন, তার প্রস্তুতি শুরু হয়েছে। হুমায়ুনের মন খানিকটা বিক্ষিপ্ত। কাবুল জয়ের কোনো খবর এখনও তার কাছে পৌঁছায়নি। এই মুহূর্তে তিনি জোনাকি দেখছেন। এই অঞ্চলের মতো জোনাকি আর কোথাও তিনি দেখেননি। শত শত জোনাকি দল বেঁধে ঘুরছে। বিশেষ বিশেষ মুহূর্তে সবাই একসঙ্গে আলো নিভিয়ে দিচ্ছে। তখন মনে হয় কোনো জোনাকি নেই, আবার তারা আলো জ্বালাচ্ছে। জোনাকি পোকা অনুসরণ করতে গিয়ে নতুন খাটানো ছোট্ট একটা তাঁবুর দিকে হুমায়ুনের চোখ গেল। বিশেষত্বহীন তাঁবু, কিন্তু 6 জন সৈনিক তাঁবুটি পাহারা দিচ্ছে। তিনি জওহরকে বললেন, তাঁবুটা কার? জওহর বললেন, বৈরাম খাঁর। তাঁবুর চারদিকে পাহারা কেন? জানি না জাহাপানা। অনুসন্ধান করো। আপনার অনুমতি ছাড়াই আমি অনুসন্ধানের চেষ্টা করেছিলাম। সৈনিকরা আমাকে তাঁবুর কাছে যেতে দেয় নাই। হুমায়ুন উঠে দাঁড়ালেন। তার রহস্য ভেদ করে তিনি আফিম নিয়ে বসবেন। তাকে খানিকটা চিন্তিত মনে হলো। হুমায়ুন বললেন, তাঁবুর ভেতর কি? সৈনিকরা বলল, তাঁবুর ভেতর কেউ একজন আছেন। সে কে আমরা জানি না জাহাপনা। বৈরাম খাঁ তাকে তাঁবুতে রেখেছেন। আমাদের উপর নির্দেশ সে যেন পালিয়ে যেতে না পারে এবং কেউ যেন তাঁবুতে ঢুকতে না পারে। হুমায়ুন ভেতরে গেলেন। অবিকল তার মতো দেখতে এবং তার সাজ পোশাকে একজনকে তাঁবুর ভেতরে 4 পায়ে বসে আছে। সে সম্রাটকে দেখে উঠে দাঁড়ালো এবং কুর্নিশ করল। হুমায়ুন বলল, তুমি কে? জাহাপানা, আমি একজন তুর্কি। আমার নাম হামজা। তুমি দেখতে অবিকল আমার মতো, এটা জানো? জানি জাহাপানা, এজন্যই আমাকে আটকে রাখা হয়েছে। তুমি দেখতে আমার মতো এটা কোনো অপরাধ হতে পারে না। ঘটনা আমাকে খুলে বলো। জাহাপনা, আমি দুসরা হুমায়ুন। যদি কোনো দুর্ঘটনায় আপনার প্রাণহানি হয় তখন আমাকে দেখিয়ে বলা হবে হুমায়ুন জীবিত। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেই ব্যবস্থা। তোমার পেশা কি? জাহাপনা, আমি একজন মুচি, পাদুকা সেলাই করি। কি আশ্চর্য, তুমি আজ রাতে আমার সঙ্গে খানা খাবে। জাহাপনা, এই তাঁবুর বাইরে যাওয়ার হুকুম আমার নেই। তোমার জন্ম তারিখ কি? আমার মতো মানুষদের জন্ম তারিখ কেউ রাখে না জাহাপনা। বিবাহ করেছ? জি জাহাপনা। স্ত্রীর নাম কি? যদি গোস্তাকি না নেন তাহলে স্ত্রীর নাম বলতে পারি। গোস্তাকি নেব না। আমার স্ত্রীর নাম হামিদা। হুমায়ুন বিড়বিড় করে যে শের আবৃত্তি করলেন তার অর্থ, বিশ্বের বিপুল রহস্যের আমরা যেটুকু জানি তার রহস্যে ঢাকা। নিজ তাঁবুতে ফিরে তেমন কোনো কারণ ছাড়াই হুমায়ুন অসুস্থ হয়ে পড়লেন। প্রবল জ্বরে তার শরীর কাঁপতে লাগলো। বিকারের ঘোরে বারবার ডাকতে লাগলেন, আকিকা বেগম, তুমি কোথায়? আকিকা। সবাই যখন হুমায়ুনকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই মির্জা কামরান তার বাহিনী নিয়ে উপস্থিত হলেন। অতর্কিত আক্রমণে হুমায়ুনের বাহিনী হকচকিয়ে গেল। মির্জা কামরান বুহের ভেতর ঢুকে পড়লেন। যে কোনো মুহূর্তে হুমায়ুনের তাঁবু আক্রান্ত হবে এমন অবস্থা। হুমায়ুনকে রক্ষার জন্য মির্জা হিমদাল এগিয়ে গেলেন। মির্জা কামরান যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গেলেন, তবে একা গেলেন না, ছোট ভাইয়ের প্রাণ সঙ্গে করে নিয়ে গেলেন। মির্জা হিমদাল যুদ্ধে নিহত হলেন।
বৈরাম খাঁর শিশু আকবর, তার মা হামিদা বানু এবং হুমায়ুন মাতা মাহিম বেগমকে নিয়ে ফিরলেন পরদিন ভোরে। বৈরাম খাঁর মাথায় আকাশ ভেঙে পড়ল। হুমায়ুন অচেতন, মির্জা হিন্দাল নিহত, সৈন্যবাহিনীর লণ্ডভণ্ড। দুটি মৃত্যু সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দিল্লির সিংহাসনের অধিকর্তা ইসলাম শাহর মৃত্যু এবং বাবর পুত্র হুমায়ুনের মৃত্যু। ইসলাম শাহর উত্তরাধিকারী ৩ জন। তারা সিংহাসনের দখল নেওয়ার চেষ্টায় আছেন। জায়গায় জায়গায় তুমুল যুদ্ধ শুরু হয়েছে। ছোট রাজ্যের রাজারা কোন পক্ষ নিবেন ঠিক করতে ব্যস্ত। হুমায়ুনের উত্তরাধিকারী শিশু আকবর। মোগল শিবির শান্ত, আমিরদের মধ্যেই যা কিছু অস্থিরতা। তারা জানতে চান হুমায়ুনের মৃত্যু সংবাদ কতটুকু সত্যি। হুমায়ুন গুরুতর অসুস্থ, এটা সত্যি। রাজমহিষীরা সবাই চলে এসেছেন, এটাও সত্যি। অসুস্থ হুমায়ুন রাজমহিষীদের তত্ত্বাবধানে আছেন। তারা হুমায়ুন সম্পর্কে কোনো তথ্যই জানাচ্ছেন না। সম্রাটের ব্যক্তিগত মওলানাকে তাঁবুতে ঢুকে চিন্তিত অবস্থায় বের হতে দেখা গেছে। সম্ভবত তিনি শেষ যাত্রার প্রস্তুতি হিসেবে তওবা করিয়েছেন। আমিররা বৈরাম খাঁর সঙ্গে বৈঠকে বসেছেন। বৈরাম খাঁর কাছ থেকে ভেতরের খবর যদি কিছু পাওয়া যায়। বৈরাম খাঁ বললেন, আমার ধারণা সম্রাট মৃত। রাজমহিষীদের কাছ থেকে সেই রকম ইঙ্গিত পাচ্ছি। আমিরদের একজন সালার খাঁ বললেন, এই অবস্থায় আমাদের করণীয় কি? বৈরাম খাঁ বললেন, আপনারা চিন্তা করে বের করুন কি করবেন। সত্যি সত্যি সম্রাটের মৃত্যু হয়ে থাকলে আমি আছি যুবরাজ আকবরের পেছনে। আকবর একজন শিশু। বৈরাম খাঁ বললেন, শিশু বড় হবে ততদিন আপনারা থাকবেন শিশুর অভিভাবক। আর আপনারা যদি মনে করেন এই বিশৃঙ্খল অবস্থায় না থেকে মির্জা কামরানের সঙ্গে যোগ দিবেন, সে পথ খোলা। মির্জা হিন্দাল নিহত, এই খবর আপনারা জানেন। তিনি বীরের মতো ভাইয়ের জন্য যুদ্ধ করে মরেছেন। মির্জা আসকারি আমাদের সঙ্গেই বন্দী অবস্থায় আছেন। মির্জা কামরান শক্তি সংগ্রহের চেষ্টায় আছেন। আপনাদের মধ্যে যদি কেউ তার হাত শক্তিশালী করতে চান করতে পারেন। আরেক আমির বললেন, কেউ যদি অন্য শিবিরে যেতে চায় তাকে বাধা দেওয়া হবে না। বৈরাম খাঁ বললেন, সম্রাট অসুস্থ, তিনি এই বিষয়ে কোনো ফরমান জারি করতে পারছেন না। আমি শুধু সেনাবাহিনীর প্রধান, আমার পদমর্যাদা আমিরদের নিচে। বৈঠকের শেষে ৩ জন আমির জানালেন তারা হুমায়ুনের শিবিরে থাকবেন না, তবে মির্জা কামরানের দলেও যোগ দেবেন না। তাদের রাজনীতির প্রতি বৈরাগ্য চলে এসেছে। তারা মক্কায় হজ করতে যাবেন, সেখান থেকে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। বৈরাম খাঁ বললেন, এমন যদি হয় আমাদের সম্রাট সুস্থ আছেন এবং ভালো আছেন, তাহলে কি আপনারা হজে যাওয়ার বাসনা ত্যাগ করবেন? আমিরা মুখ চাওয়াচাওয়ি করছেন। বৈরাম খাঁ ঠিক কি বলতে যাচ্ছেন তা বোঝা যাচ্ছে না। যতই দিন যাচ্ছে বৈরাম খাঁর আচার আচরণ ততই রহস্যময় হয়ে উঠছে। বৈরাম খাঁ বললেন, সম্রাট হুমায়ুন সম্পূর্ণ সুস্থ। স্বপ্নে আদিষ্ট হয়ে তিনি চিল্লায় ছিলেন। চিল্লার মেয়াদকাল আগামীকাল ফজর ওয়াক্তে শেষ হবে, তখন তিনি সবাইকে দর্শন দিবেন। আমিররা সবাই একসঙ্গে বললেন, মারহাবা। বৈরাম খাঁ বললেন, আপনাদের মধ্যে যারা মক্কা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তারা সম্রাটের দর্শন পাবেন না। তাদের কিছুক্ষণের মধ্যে মক্কার দিকে যাত্রা শুরু করতে হবে। প্রধান আমির ফয়জ খাঁ বললেন, এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। বৈরাম খাঁ বললেন, এই সিদ্ধান্ত আমার না, সম্রাট হুমায়ুনের। তিনি অবিশ্বস্ত আমিরদের আলাদা করার দায়িত্ব আমাকে দিয়েছেন। এই দায়িত্ব আমি ভালো মতো সম্পন্ন করেছি। সম্রাটের মিথ্যা মৃত্যু সংবাদ রটানো আমার একটি কৌশল মাত্র। ফজরের নামাজ শেষ হয়েছে। প্রধান আমিরকে নিয়ে বৈরাম খাঁ নদীর কাছে গেছেন। পাথরের উপরে বসে হুমায়ুন বই পড়ছেন। আমিরের কুর্নিশের জবাবে তিনি মাথা ঝাঁকালেন। ফয়জ খাঁ বললেন, ইনি আমাদের সম্রাট না, আপনি তাকে ঠিকমতো শিখিয়ে দেন নাই কুর্নিশের জবাবে কি করতে হবে। বৈরাম খাঁ বললেন, এই কাজটা আমি আপনার জন্য রেখে দিয়েছি, আপনি শেখাবেন। সম্রাট কি তাহলে ইন্তেকাল করেছেন? না, তবে তার অবস্থা সঙ্গীন। যে কোনো মুহূর্তে আমরা তার মৃত্যু সংবাদ পাব। হায় আল্লাহ, কি দুঃসংবাদ। বৈরাম খাঁ বললেন,
প্রতিটি দুঃসংবাদের সঙ্গে একটি সুসংবাদ থাকে। সুসংবাদ শুনুন। পাঞ্জাবের রাজা সুলতান আদম গক্করের হাতে মির্জা কামরান বন্দী হয়েছেন। সম্রাট হুমায়ুনের প্রতি শুভেচ্ছা নিদর্শন হিসেবে তিনি বন্দী কামরানকে হস্তান্তর করতে চান। শুকুর আলহামদুলিল্লাহ। এখন আপনার পরিকল্পনা কি? বৈরাম খাঁ বললেন, সম্রাট হুমায়ুন জীবিত থাকুন বা মৃত থাকুন, আমি দিল্লি দখল করব। এই সুযোগ দ্বিতীয়বার আসবে না। সুলতান শাহর 3 পুত্র নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেছে। এরা কেউ আমার বাহিনীর সামনে দাঁড়াতে পারবে না। ফয়াজ খাঁ বললেন, সিকান্দার শাহর কিন্তু বিশাল বাহিনী। বৈরাম খাঁ বললেন, আমি পাঞ্জাব দিয়ে ঢুকব। সিকান্দার শাহর কল্পনাতেও নাই কেউ পাঞ্জাব দিয়ে ঢুকে তাকে আক্রমণ করতে পারে। যুদ্ধযাত্রায় নকল হুমায়ুন থাকবেন? অবশ্যই, সে থাকবে হাতির পিঠে। আপনি অন্য আমিরদেরকে নিয়ে তাকে ঘিরে থাকবেন, যাতে নকল হুমায়ুনকে স্পষ্ট দেখা না যায়। আপনার সাহসের তারিফ করছি। বৈরাম খাঁ বললেন, বুদ্ধির তারিফ করছেন না? অবশ্যই। বৈরাম খাঁ বললেন, আমার প্রিয় সম্রাট পবিত্র কোরআনের একটি আয়াত প্রায়ই পাঠ করতেন। সেই আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের ভাগ্য তোমাদের গলায় হাড়ের মতো ঝুলাইয়া দিয়াছি। ইহা আমার পক্ষে সম্ভব। দেখা যাক সম্রাট হুমায়ুনের ভাগ্যে কি লিখা আছে। বৈরাম খাঁ শেষ মুহূর্তে হাতির পিঠে করে নকল হুমায়ুনের যাত্রা বাতিল করলেন। তিনি ঘোড়সওয়ার বাহিনী নিয়ে অতি দ্রুত অগ্রসর হবেন। হাতি যথেষ্ট দ্রুতগামী হলেও ঘোড়ার অনেক পিছনে পড়ে থাকবে। হুমায়ুনের জীবনের আশা সবাই ত্যাগ করেছেন। আগে বেদনার রস খানিকটা মুখে নিতেন, পুরো 1 দিন 1 রাত্রি পার হয়েছে বেদনার রসও মুখে নিতে পারছেন না। তার চোখ বন্ধ। আগে ডাকলে অস্ফুষ্ট শব্দ করে সাড়া দিতেন, এখন সাড়াও দিচ্ছেন না। হুমায়ুন মাতা মাহিম বেগমকে চিকিৎসক পুত্রের আরোগ্য লাভের আশা ছেড়ে মন শক্ত করার পরামর্শ দিয়েছেন। মাহিম বেগম অর্ধমৃত অবস্থায় আছেন। তিনি খাদ্য গ্রহণ বন্ধ করে দিয়েছেন। এখন মধ্যরাত্রি। বহু বছর আগের একটি ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। হুমায়ুনের বিছানার চারপাশ দিয়ে হামিদা বানু হাঁটতে হাঁটতে বলছেন, আমার প্রাণের বিনিময়ে হে আল্লাহ পাক, তুমি সম্রাটের জীবন ভিক্ষা দাও। চতুর্থবার ঘূর্ণন শেষ করে হামিদা বানু চমকে তাকালেন। হুমায়ুন চোখ মিলে তার দিকে তাকিয়ে আছেন, মায়াময় হাসি হাসি চোখ। হুমায়ুন বললেন, হামিদা, বিড়বিড় করে কি বলছো? হামিদা বানু ছুটে এসে সম্রাটকে জড়িয়ে ধরে বললেন, কিছুক্ষণ আগে খবর এসেছে বৈরাম খাঁ সিকান্দার শাহকে পরাজিত করে দিল্লি দখল করেছেন। আপনি এখন হিন্দুস্তানের সম্রাট। হুমায়ুন ক্ষীণ গলায় বললেন, আমি এই সংবাদ পেয়েছি। কিভাবে পেয়েছেন? আমার কন্যা আকিকা বেগম স্বপ্নে এসে আমাকে বলেছে, গরম পানির ব্যবস্থা করতে বলো, আমি স্নান করে শুকরানা নামাজ পড়ব। উঠে বসা সামর্থ্য কি আপনার আছে? হ্যাঁ আছে, ইনশাল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ। আচার্য হরিশঙ্কর তার ঘরে বিছানায় শুয়ে আছেন। তার হাতের কাছে মালসায় আগুন জ্বলছে। তিনি মালসার আগুনে মাঝে মাঝে হাত সেঁকছেন। আগুনের উত্তাপে তার খানিকটা আরাম বোধ হয়। ঘরে পচা মাংসের বিকট দুর্গন্ধ। হরিশঙ্কর ফুড ফরমাশ খাটার জন্য যে ছেলেটিকে রেখেছিলেন সে পালিয়েছে। মালসায় আগুন অনেক কষ্টে হরিশঙ্কর নিজেই জ্বালিয়েছেন। হরিশঙ্করের প্রচণ্ড পানি পিপাসা পেয়েছে। পানি দেওয়ার কেউ নেই। খাট থেকে নেমে পানির সন্ধান করবেন, সে শক্তি পাচ্ছেন না। ব্যাধি সারা শরীরে ছড়িয়েছে। এতদিন যন্ত্রণাবোধ ছিল না, এখন হঠাৎ হঠাৎ তীব্র যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণার চেয়ে মৃত্যু অনেক ভালো। মৃত্যু আসছে না। আমার বাবা কোথায়? হরিশঙ্কর তাকালেন। আকিকা বেগম নামের প্রেতিটা আবার এসেছে। রোগ থেকে তার যেমন মুক্তি নেই, প্রেতির হাত থেকেও তার মুক্তি নেই। আকিকা বেগম বললেন, আমার বাবা এখন হিন্দুস্তানের সম্রাট। হরিশঙ্কর বললেন, এই যা যা, না গেলে তোর গায়ে আগুন ছুঁড়ে মারব। আকিকা বেগম খিলখিল করে হাসছে। হরিশঙ্কর আগুনের মালসা ছুঁড়ে মারলেন। জ্বলন্ত কয়লা ঘরময় ছড়ালো, কাপড়ে লাগলো। দেখতে দেখতে ঘরে আগুন ধরে গেল। আগুন এগিয়ে আসছে হরিশঙ্করের দিকে। হরিশঙ্কর নড়লেন না।
মন্ত্রমুগ্ধের মতো আগুনের দিকে তাকিয়ে রইলেন।